সবাই এই রিলসটা দেখুন। এই রিলসটা প্রকাশ করেছে ফুটবলের সবচেয়ে বড় জার্নালিস্ট ফাব্রিজিও রোমানো। তাকে সবাই চিনেন, যারা তাকে চিনেন তারা অবশ্যই তার আইডিতে গিয়ে দেখে আসুন কি পোস্ট করেছে। হ্যাঁ দর্শক, নেইমার দেখছিলেন ব্রাজিলের স্কোয়াড ঘোষণাটা, অর্থাৎ কার্লো আনচেলত্তি যখন ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করছিলেন তখন নেইমার ছিলেন ব্যাটের মধ্যে শোয়া অবস্থায়, তার হাতে ছিল মোবাইল এবং নেইমারকে মাসাজ করছেন। কারণ আপনারা সকলেই জানেন নেইমার পায়ে বেশ কিছু সমস্যা আছে এবং তার জন্য তাকে সবসময় ট্রিটমেন্ট নিতে হয়। ঠিক ওই সময়ে নেইমার দেখছিলেন কার্লো আনচেলত্তির স্কোয়াড ঘোষণাটি, কিন্তু হঠাৎ করে যখন কার্লো আনচেলত্তি তার স্কোয়াড ঘোষণা অফ করে দেয়, অর্থাৎ নেইমারের নাম উচ্চারণ না করেই কার্লো আনচেলত্তি প্রকাশ করে ফেলে, তখন নেইমারের রিয়াকশনটা ছিল ঠিক এরকমই এবং কার্লো আনচেলত্তিকে উদ্দেশ্য করে বেশ কিছু কথা বলছিলেন। অবশ্য আমি এগুলো জানিয়েছি কি বলছিলেন তিনি সবসময় কাজ করছেন জাতীয় দলের জন্য, নিজেকে পরিবর্তন করতে চান, নেইমার আবার জাতীয় দলে ফিরতে চান, কিন্তু কার্লো আনচেলত্তির উপর একটু হতাশা প্রকাশ করেছেন নেইমার জুনিয়র। নেইমার আরও জানিয়েছেন তিনি দিনের পর দিন অনুশীলনের পর অনুশীলন করেই যাবেন এই হলুদ জার্সির জন্য এবং বিশ্বকাপে ব্রাজিল দলের হয়ে অংশগ্রহণ করা নেইমারের বড় একটি আশা, সেই আশাটি এবার হয়তো কার্লো আনচেলত্তি পূরণ করবেন। নেইমারকে এবার হতাশ হতে হবে না, এটা ব্রাজিল ফ্যান, নেইমার ফ্যান সবাই আশা করে। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে যখন নেইমারকে স্কোয়াডে রাখা হয়নি, নেইমার তা দেখেছেন নিজ চোখেই এবং তা দেখে হতাশা প্রকাশ করেছেন যে এই ভিডিওটি বর্তমানে সকল দিকে ভাইরাল হয়েছে। তবে নেইমার এখনো আশা করছেন তিনি বিশ্বকাপে আসবেন এবং কার্লো আনচেলত্তি নেইমারকে আনবেন বিশ্বকাপের জন্য।